নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। জুলাই 2026 ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এটি হতে পারে এমন একটি মাস যেখানে প্রতিটি সপ্তাহ যেন নতুন এক রহস্যের পর্দা উন্মোচন করবে। কোথাও অপ্রত্যাশিত সুযোগ, কোথাও সম্পর্কের পরীক্ষা, আবার কোথাও এমন একটি সিদ্ধান্ত যা আগামী কয়েক মাসের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই মাসে একটি বিষয় বরাবর সামনে আসবে। যা হারিয়েছেন বলে ভেবেছিলেন তারই একটি নতুন দরজা আবার খুলতে পারে, কিন্তু সেই দরজায় প্রবেশের আগে আপনাকে পার হতে হবে ধৈর্য, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কর্মজীবনে জুলাই মাসের শুরুতে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। নতুন দায়িত্ব, নতুন লক্ষ্য বা ঊর্ধ্বতনদের প্রত্যাশা আজকে বাস্তবায়িত হতে পারে। প্রথম দিকে মনে হতে পারে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না, কিন্তু মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, মাসের দ্বিতীয়ার্ধে ভালো সুযোগের ইঙ্গিত থাকতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সব শর্ত ভালোভাবে যাচাই করুন, তারপরই সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীদের জন্য এই মাসে পুরনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। নতুন ক্লায়েন্ট, নতুন অর্ডার বা দূরবর্তী কোনো উৎস থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। লিখিত চুক্তি ছাড়া বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। অর্থভাগ্যে আয়ের সুযোগ বাড়তে পারে, তবে একই সঙ্গে বড় খরচ সামনে আসতে পারে এই সময়। এই মাসে পরিবার, ভ্রমণ, স্বাস্থ্য বা বাড়ির প্রয়োজনে ব্যয় হতে পারে বড় ধরনের। দীর্ঘমেয়াদী সঞ্চয় ও পরিকল্পিত ব্যয় এই মাসে আপনাকে বেশি নিরাপত্তা দিতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কে যারা আছেন তাদের জন্য খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করতে পারে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি জমতে দেবেন না। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে শুধুমাত্র আবেগ নয়, মানুষটিকে বোঝার জন্যও সময় দিন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সহানুভূতি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পারিবারিক ক্ষেত্রে পরিবারে কোনো শুভ সংবাদ বা আনন্দঘন আয়োজনের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সাময়িক উদ্বেগ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকটা ধনুরাশির জাতক জাতিকাদের মোটের ওপর ভালোই থাকবে, তবে কিছুটা কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি, অনিয়মিত ঘুম বা হজমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, পর্যাপ্ত জলপান এবং সুষম খাদ্যাভ্যাস উপকারী হবে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য এটি মনোযোগ ও ধারাবাহিক পরিশ্রমের মাস হতে পারে। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা শিক্ষার কারণে দূর যাত্রার সুযোগ আসতে পারে আপনাদের জীবনে। ধর্মীয় বা পারিবারিক ভ্রমণও আনন্দদায়ক হতে পারে। এই মাসে আবেগের বশে বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ নথি ভালোভাবে পড়ে তবেই স্বাক্ষর করুন। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। কর্মজীবনে এই মাসে নতুন সুযোগ আসবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। আর্থিক পরিকল্পনায় উন্নতিরও সম্ভাবনা রয়েছে। শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে সফলতা অর্জন করতে পারবেন আপনারা। সম্পর্ককে ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ পাবেন। জুলাই 2026 ধনুরাশির জীবনে এই মাসের প্রতিটি সপ্তাহ যেন এক একটি নতুন অধ্যায়। কোথাও অপ্রত্যাশিত সুযোগ, কোথাও গোপন বাধা, আবার কোথাও এমন একটি ঘটনা যা আপনার জীবনের বা ভবিষ্যতের পথ অনেকটাই বদলে দিতে পারে। তাহলে চলুন সপ্তাহভিত্তিক বিস্তারিত জেনে নেওয়া যাক। জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ, এই মাসের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা এমন একটি কাজ আপনার হাতে আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। আর্থিক দিক থেকে ছোটোখাটো লাভের সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। পরিবারে কারো পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে।
প্রেমের সম্পর্কে অহংকার বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ, এই সপ্তাহে ভাগ্যে ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা ঊর্ধ্বতনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ বা নতুন পরিকল্পনা লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি মনোযোগ বাড়ানোর সময়। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকলেও অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। সুযোগ চিনতে পারলে সেটিকে কাজে লাগান। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ, এটি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে। হঠাৎ কোনো খবর, সাক্ষাৎ বা প্রস্তাব আপনার জীবনের চিন্তাভাবনার দিক বদলে দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব বা চাকরি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থের দিক থেকেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াই ভালো। সম্পর্কে খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। এই সপ্তাহের বার্তা হলো, বড় সিদ্ধান্ত নিন, তবে আবেগে নয়, যুক্তির ভিত্তিতে। জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ চতুর্থ সপ্তাহ অর্থাৎ 22 তারিখ থেকে 31 তারিখ, মাসের শেষ সপ্তাহে অনেক অনিশ্চয়তার অবসান ঘটবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থাও আগের তুলনায় স্থিতিশীল হতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে বা কোনো শুভ সংবাদ আসতে পারে। প্রেম ও দাম্পত্যে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষ কয়েক দিনে রাগের বশে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এই সপ্তাহে ধৈর্য এবং সংযমই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। জুলাই 2026 ধনুরাশির জন্য এমন একটি মাস হতে পারে যেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ গ্রহের গোচর জীবনের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে। কোথাও নতুন সুযোগ, কোথাও পুরনো সমস্যার সমাধান, আবার কোথাও ধৈর্যের বড় পরীক্ষা। তাহলে চলুন গ্রহভিত্তিক বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সূর্যের গোচর সম্পর্কে। মাসের প্রথমার্ধে রবির প্রভাবে যৌথ অর্থ, ঋণ, কর, বীমা, উত্তরাধিকার বা দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়ে মনোযোগ বাড়তে পারে। কিছু জটিল বিষয়ের সমাধানের পথ খুলতে পারে। তবে সব সিদ্ধান্ত ভেবে নেওয়াই জরুরি। মাসের দ্বিতীয়ার্ধে সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ, বিদেশ সংক্রান্ত পরিকল্পনা, আইনগত বিষয় বা আধ্যাত্মিক চিন্তায় আগ্রহ বাড়তে পারে। ভাগ্যের সহায়তা আগের তুলনায় বেশি অনুভূত হবে। চন্দ্রের দ্রুত গোচরের ফলে প্রতি কয়েকদিনে রাশি পরিবর্তন করায় এই মাসে মানসিক অবস্থারও দ্রুত পরিবর্তন হতে পারে। কিছুদিন আত্মবিশ্বাস প্রবল থাকবে, আবার কিছুদিন সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে আপনাদের মধ্যে। তাই আবেগের বশে বড় আর্থিক বা সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না। মঙ্গলের প্রভাবে সাহস, উদ্যম এবং প্রতিযোগিতার মানসিকতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে এবং আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে মঙ্গলের প্রভাবে। তবে তাড়াহুড়ো, রাগ বা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলাই উচিত। সংযম বজায় রাখলে মঙ্গলের ইতিবাচক শক্তি ফল দিতে পারে। বুধের প্রভাবে বুধ ব্যবসা, যোগাযোগ, পড়াশোনা এবং পরিকল্পনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে পারে। নতুন চুক্তি, সাক্ষাৎকার, ব্যবসায়িক আলোচনা বা নথিপত্রের কাজে অগ্রগতি হতে পারে। তবে কোনো কাগজে স্বাক্ষর করার আগে প্রতিটি শর্ত ভালোভাবে যাচাই করা বাঞ্ছনীয়। বৃহস্পতি ধনুরাশির অধিপতি গ্রহ হওয়ায় তার প্রভাব এই মাসে বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। সম্পর্ক, প্রতিযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বা নতুন অংশীদারিত্ব ভবিষ্যতে উপকারী হতে পারে। শিক্ষার্থী ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য সময়টি উৎসাহব্যঞ্জক হতে পারে। শুক্র প্রেম, দাম্পত্য, সৃজনশীলতা এবং আর্থিক স্বাচ্ছন্দ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। সম্পর্কের উষ্ণতা শুক্রের প্রভাবে বাড়তে পারে এবং অবিবাহিতদের নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বিলাসী খরচে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি এবং আর্থিক পরিকল্পনা বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। শনি এই মাসে ধৈর্য, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের পরীক্ষা নিতে পারে। পরিবারের দায়িত্ব, সম্পত্তি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বেশি মনোযোগ দিতে হতে পারে। শুরুর দিকে কাজ ধীরগতির মনে হলেও ধারাবাহিক পরিশ্রম
মাসের শেষ ভাগে ইতিবাচক ফল এনে দিতে পারে। রাহু ও কেতুর প্রভাবে নতুন ধারণা, নতুন পরিচয় এবং অপ্রত্যাশিত সুযোগ এনে দিতে পারে। কেতু আপনাকে অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে সরে প্রকৃত লক্ষ্যকে গুরুত্ব দিতে সাহায্য করবে। গুজব, বিভ্রান্তি বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। ধনুরাশির সব জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 একরকম যাবে না। আপনারা যদি মূলা, পূর্বাষাঢ়া বা উত্তরাষাঢ়া নক্ষত্রে হয়ে থাকেন তাহলে এই মাসের অভিজ্ঞতাও ভিন্ন ভিন্ন হতে পারে। চলুন নক্ষত্র ভিত্তিক এবারে বিস্তারিত জেনে নেওয়া যাক জুলাই 2026 ধনুরাশির জন্য কেমন যেতে চলেছে। প্রথমে আমরা আলোচনা করব মূলা নক্ষত্র সম্পর্কে। জুলাই মাসের শুরুতেই জীবনের কিছু পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত মিলতে পারে। বহুদিন ধরে আটকে থাকা কাজ, পুরনো সম্পর্ক বা অসমাপ্ত পরিকল্পনা নিয়ে আবার ভাবতে হতে পারে। কর্মজীবনে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথম দিকে চাপ বাড়লেও ধীরে ধীরে আপনার দক্ষতার স্বীকৃতি মিলতে পারে। চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে মাসের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে অনুকূল হতে পারে। ব্যবসায় পুরনো গ্রাহক বা পূর্বের যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে, তবে নতুন বিনিয়োগের আগে সব তথ্য যাচাই করা জরুরি। অর্থের ক্ষেত্রে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখুন। অপ্রয়োজনীয় খরচ কমালে মাসের শেষে স্বস্তি মিলতে পারে। প্রেম ও দাম্পত্যে অতীতের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয় আসতে পারে। যা শেষ হয়ে গেছে তাকে আঁকড়ে না ধরে নতুন সুযোগকে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলুন। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের জাতকদের জন্য জুলাই 2026 আত্মবিশ্বাস এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতনদের সমর্থন বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুযোগ মিলতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগোতে পারে। নতুন ক্লায়েন্ট বা নতুন বাজার থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকলেও বিলাসী খরচ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দীর্ঘমেয়াদী সঞ্চয় ভবিষ্যতে উপকারে আসতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি আসতে পারে। বিশ্রাম ও নিয়মিত জীবনযাপন জরুরি। আত্মবিশ্বাস বজায় রাখুন, তবে অহংকার যেন সিদ্ধান্তকে প্রভাবিত না করে। এরপর আমরা শেষ নক্ষত্র ধনুরাশির অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদ সম্পর্কে আলোচনা করব। উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদের জাতক জাতিকাদের জন্য এই মাসে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি হতে পারে। কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন হতে পারে যা প্রথমে চ্যালেঞ্জ মনে হলেও ভবিষ্যতে আপনার উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। নতুন দায়িত্ব, নতুন প্রকল্প বা নতুন কর্মপরিবেশে নিজেকে মানিয়ে নিতে হতে পারে। শুরুতে ধীর গতি থাকলেও মাসের শেষ ভাগে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। অর্থের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করুন। ঋণ, সম্পত্তি বা আইনি নথি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। প্রেম ও দাম্পত্যে ধৈর্য ধরে একে অপরের কথা শুনুন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নেওয়ার আগেই তা সমাধান করার চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ, ঘুমের অনিয়ম বা হজমের সমস্যার দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। ধীরে চলুন, কিন্তু থেমে যাবেন না। এই মাসে ধারাবাহিক প্রচেষ্টাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। এই মাসে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 3, 9 ও 21। ধনুরাশির জাতক জাতিকাদের শুভ রং হলো হলুদ, গেরুয়া ও আকাশী নীল। ধনুরাশির জন্য জুলাই 2026 হতে পারে প্রস্তুতি, পরিবর্তন এবং নতুন সম্ভাবনার মাস। প্রথম দিকে কিছু বাধা বা অনিশ্চয়তা থাকলেও ধৈর্য ও বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমে মাসের শেষ ভাগে ইতিবাচক অগ্রগতি অনুভূত হতে পারে। মনে রাখবেন, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সুযোগটি আসে এমন একটি পরিস্থিতির আড়ালে যাকে প্রথমে আমরা সমস্যা বলে মনে করি। তাই শান্ত থাকুন, নিজের লক্ষ্যে অটল থাকুন এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।